কান্দিতে শুরু হলো জেলা পরিবেশ মেলা। কান্দির হ্যালিফক্স ময়দানে 29 ও 30 জানুয়ারি দুদিন ব্যাপী চলবে এই মেলা। মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, কান্দি বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কান্দিতে শুরু হলো জেলা পরিবেশ মেলা। কান্দির হ্যালিফক্স ময়দানে 29 ও 30 জানুয়ারি দুদিন ব্যাপী চলবে এই মেলা। মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক দাস, কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতামূলক একাধিক স্টল রয়েছে এই মেলায়। পরিবেশের সচেতনতায় বিভিন্ন প্রদর্শনী রয়েছে ছাত্রছাত্রীদের। মেলা উপলক্ষে দুদিন ব্যাপী চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। আমি প্রদেশ কংগ্রেসের লোকদের বলবো যে তারা গতকাল বহরমপুরে কার সভা করেছেন? বিজেপির পক্ষে সভা করেছেন না তৃণমূলের বিরুদ্ধে সভা করেছেন? সোমেন মিত্রকে বলবো গতকাল তার দলের বহরমপুরের সাংসদের বক্তব্যটা আগে সংগ্রহ করুন, তারপরে তিনি এইসব জ্ঞান দেওয়া কথাবার্তা বলবেন। একদম গতকাল বহরমপুরে যে সভাটা হয়েছে কংগ্রেসের পতাকা লাগিয়ে, ওটা বিজেপি সভা হয়েছে, একটা কথাও বলেনি। এবং সেই সভাতে বহরমপুরের সাংসদ যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম তাচ্ছিল্য ব্যঙ্গ করে যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করেছে, এবং আমি মনে করি যে বিজেপির টাকায় অধীর চৌধুরী গতকাল বহরমপুরে সভা করেছে। সোমেন মিত্রর উচিত গতকাল অধীরবাবুদের সভার সিডিটা সংগ্রহ করা, সিডিটা ভালো করে দেখে শুনে তারপরে মন্তব্য করা। তারপরে মন্তব্য করুন, তারপরে আমরা উত্তর দেব। অল ইন্ডিয়া কংগ্রেস যে লাইনে হাঁটছে তার বিপরীত লাইনে মুর্শিদাবাদ জেলা বা পশ্চিমবঙ্গ কংগ্রেসের লোকেরা হাঁটছে, এবং বিজেপির দ্বারা অর্থপ্রাপ্ত হয়ে সভা সমিতি করছেন। যে সভায় 30 মিনিটের মধ্যে 29 মিনিট তৃণমূল কংগ্রেস সরকার এবং জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিজেপি সরকারকে সরাতে চান আন্তরিকভাবে, তার বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে। এবং মৌসুম বেনজির নূর তিনি সঠিকভাবেই কালকে এর ব্যাখ্যা দিয়েছেন, আজকেও মালদাতে তার ব্যাখ্যা দিয়েছেন। আর বাকি যা উত্তর আছে, এই উত্তর আমরা আগামীকাল মালদাতে নিত্যানন্দপুরে। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।